হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজ আমরা এসএসসি এমটিএস 2022 প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে টপ 30 ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস প্র্যাকটিস করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড আউট অফ 30 তোমাদের কত স্কোর হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সো উইদাউট ওয়েস্টিং মাচ টাইম লেটস গেট স্টার্টেড। কোয়েশ্চেন নাম্বার 1-এ কী আছে? মুভ দ্য গোল পোস্ট। দেখো, মুভ দ্য গোল পোস্ট মানে কি? যখন কোনো প্রসেস বা কোনো কম্পিটিশান যখন চলছে, অলরেডি দ্যাট ইজ ইন প্রোগ্রেস, তো সেই চলাকালীন যদি কোনো কিছু রুলস বা কোনো কিছু কন্ডিশন বা শর্ত যদি হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া হয় যাতে করে সেই প্রসেসটাকে আরও ডিফিকাল্ট করা যায়, তার জন্য যদি কিছু চেঞ্জ করে দেওয়া হয় প্রসেস চলাকালীন, সেটাকে বলা হয় মুভ দ্য গোল পোস্ট। দ্যাট মিনস আনফেয়ারলি অল্টার দ্য কন্ডিশনস অর রুলস অফ এ প্রসিডিওর ডিউরিং ইটস কোর্স। অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কী আছে? কিপ অ্যান আই অন ইয়োর সিস্টার অ্যাজ সি মাইট রান অ্যাওয়ে। দেখো, কিপ অ্যান আই কথাটার মানে কি? কিপ অ্যান আই কথাটার মানে হলো তীক্ষ্ণ দৃষ্টি রাখা বা নজর রাখা। রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে মানে কি? পালিয়ে যাওয়া। তো তোমার বোন পালিয়ে যেতে পারে, তার জন্য কি তার ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। তো কিপ অ্যান আই অন ইয়োর সিস্টার, দ্যাট ইজ কিপ অ্যান আই মানে কি? কাউকে খুব অ্যাটেন্টিভলি বা মাইনিউটলি ওয়াচ করা। That is keep an eye on your sister, that is to watch over attentively. Option 4 will be the correct answer. কোয়েশ্চেন নাম্বার 3-তে কী আছে? নো স্প্রিং চিকেন। আচ্ছা, এখানে স্প্রিং এই ওয়ার্ডটা পেয়েছি। স্প্রিং মানে হলো বসন্ত। তো বসন্ত এই ঋতুটা আমাদের লাইফের যে স্টেজগুলো হয়, যেরকম চাইল্ডহুড থাকে, তারপর কি আছে? টিনেজার আসে, অ্যাডোলেসেন্স আসে, ইউথ আসে, তারপর কি ম্যাচুরেশন অ্যান্ড ওল্ড এজ। তো এই স্প্রিং কথাটা কি রিলেটেড টু ইউথ বা ইয়ং এজ। তো কি বলছে? নো স্প্রিং চিকেন মানে কি? যার ইউথ আর নেই, দ্যাট ইজ নো স্প্রিং চিকেন মানে কি? ওয়ান হু ইজ নো লঙ্গার ইন হিজ অর হার ইয়ং এজ, দ্যাট ইজ নো স্প্রিং চিকেন। তো এখানে চারটের মধ্যে কোন অপশনটা হবে? এই যে অপশন 3, এ পার্সন হু ইজ নো লঙ্গার ইয়ং, দ্যাট ইজ নো স্প্রিং চিকেন। অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কী আছে? দ্যাট শিপ হ্যাজ সেলড। সেলড মানে কি? পাড়ি দেওয়া বা অলরেডি যাত্রা শুরু করে দেওয়া। তো শিপ মানে কি? জাহাজ অলরেডি পাড়ি দিয়েছে বা যাত্রা শুরু করেছে। তো দেখো, যখন জাহাজ পাড়ি দিয়েছে, তুমি যদি ভাবো যে তুমি সেই জাহাজটা করে পাড়ি দেবে, কিন্তু সেই জাহাজটা যদি অলরেডি পাড়ি দিয়ে দেয়, তার মানে কি হলো? তুমি এতটাই লেট করে ফেলেছো, ইউ আর টু লেট টু ক্যাচ দ্য শিপ মানে কি? ইউ আর টু লেট টু ডু সামথিং, যেটা তুমি ডিসাইড করেছিলে করবে, কিন্তু ইউ আর টু লেট টু ডু দ্যাট টাস্ক, দ্যাট ইজ দ্যাট শিপ হ্যাজ সেলড। তো এখানে অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, টু লেট টু ডু সামথিং। নেক্সট কী আছে? মাই মাদার ইজ ইন র্যাপচার্স ওভার হার নিউ স্টোভ। দেখো, ইন র্যাপচার্স মানে কি? ইন র্যাপচার্স মানে ভীষণ খুশি বা ভীষণ হ্যাপি। ইন র্যাপচার্স মানে কি? তাহলে এক্সট্রিমলি ডিলাইটেড বা হ্যাপি। এখানে কোনটা হবে তাহলে অপশন? এই যে এক্সট্রিমলি ডিলাইটেড বা আমরা কি বলতে পারি? এক্সট্রিমলি হ্যাপি, দ্যাট ইজ ইন র্যাপচার্স। অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 6-এ আছে আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু মানে কি? সারপ্রাইজিংলি যদি কিছু ঘটে বা আনএক্সপেক্টেডলি যখন কিছু ঘটে, সেটাকে বলা হয় আউট অফ দ্য ব্লু। দ্যাট মিনস কমপ্লিটলি আনএক্সপেক্টেডলি, দ্যাট ইজ আউট অফ দ্য ব্লু। আচ্ছা, এখানে দেখো, আমরা একটা ট্রিক ইউজ করে এটা মনে রাখতে পারি ইজিলি। ব্লু মানে কি? নীল। তো নীল আকাশে কখনো বৃষ্টি হতে দেখেছো? দেখোনি। আকাশে যখন বৃষ্টি হয় তার আগে কি হয়? আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। কি কালো মেঘ থেকে বৃষ্টি হয়, এটার সাথেই আমরা কিন্তু পরিচিত। তাহলে যদি নীল আকাশ থেকে বৃষ্টি হয়, সেটা কি হবে? সেটা ভীষণ আনএক্সপেক্টেড না? তো আউট অফ দ্য ব্লু মানে কি? কমপ্লিটলি আনএক্সপেক্টেড। তো এটা এভাবে আমরা রিলেট করে মনে রাখতে পারি। তো আউট অফ দ্য ব্লু মিনস কমপ্লিটলি আনএক্সপেক্টেড বা সারপ্রাইজিংলি যখন কোনো কিছু ঘটে সেটাকে বলা হয় আউট অফ দ্য ব্লু। অ্যান আয়রন হ্যান্ড। দেখো, আয়রন মানে কি? লোহা। সেটা কি? লোহা একটা খুব শক্ত ধাতু, সেটা আমরা সবাই জানি। আর বাংলায় একটা প্রবাদ আছে, কি দেখবে? শক্ত হাতে সব কিছুকে কন্ট্রোল করছে বা শক্ত হাতে সব কিছু ম্যানেজ করছে বা দেখাশোনা করছে। দ্যাট ইজ কি? অ্যান আয়রন হ্যান্ড মানে হলো স্ট্রিক্ট কন্ট্রোল, উইথ স্ট্রিক্ট কন্ট্রোল। তাহলে অ্যান আয়রন হ্যান্ড মানে হলো স্ট্রিক্ট কন্ট্রোল। অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার।
কোয়েশ্চেন নাম্বার 8 কি আছে, ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট। দেখো ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট মানে কি, যখন আমরা রাগের বশবর্তী হই, কোনো কিছু বিচার বিবেচনা না করে বা কোনো কিছু চিন্তা ভাবনা না করে যখন কিছু করে ফেলি বা যখন কিছু বলে ফেলি, সেটাকে বলা হয় কি ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট। তাহলে এখানে চারটের মধ্যে কোনটা হবে, এখানে হবে সেইং অর ডুইং সামথিং উইদাউট থিঙ্কিং ডিউ টু অ্যাঙ্গার, দ্যাট ইজ ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট। দেখো হিট মানে কি, হিট মানে হলো উত্তাপ, আর রাগে আগুন হয়ে গেছে, এই কথাটা আমরা বাংলায় অনেকেই ইউজ করি যে রাগে আগুন হয়ে গেছে। তো কি ক্রোধটা রিলেটেড টু কি হিটের সাথে রিলেটেড না অ্যাঙ্গার ওয়ার্ডটা? তো এভাবে আমরা মনে রাখতে পারি ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট মানে হিটের মোমেন্টে যখন তুমি কিছু করছো বা বলছো সেটাকে বলা হচ্ছে কি ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট। তো দ্যাট মিনস যখন তুমি রাগের বশবর্তী হয়ে বা while you are in angry state of mind, তখন তুমি কিছু বলছো বা করছো, সেটাকে কি বলা হয় ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট। অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে, আই অ্যাক্সিডেন্টালি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ অ্যাবাউট ইয়োর প্রমোশন। দেখো লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে কি বলো তো, ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে, মানে কি কোনো একটা ঘটনা বা কোনো একটা ইনসিডেন্ট সিক্রেট ছিল সবার সামনে, কিন্তু সেটা প্রকাশিত হয়নি, কিন্তু হঠাৎ করে যদি সেটা সবার সামনে প্রকাশিত হয়ে যায়, সেটাকে কি বলা হয় লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। তো কি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে হলো টু সে সামথিং, to reveal a secret. Option 2 will be the correct answer. To reveal a secret, but to disclose a secret, that is let the cat out of the bag. কি আছে, to raise a dust. ডাস্ট মানে কি, ডাস্ট মানে হলো ধুলো। তো টু রেজ আর ডাস্ট, ডাস্ট কি হচ্ছে উড়ছে। তো কখন ধুলো ওড়ে বলো তো, যখন ঝড় হয় বা খুব জোরে বাতাস বয় তখনই ধুলো ওড়ে। তার মানে কি একটা কনফিউশন বা একটা ডিস্টারবেন্সের স্টেট যখন তৈরি হয় তখনই কিন্তু রেজ আর ডাস্ট, তখনই কিন্তু ধুলোগুলো উড়তে শুরু করে। তাহলে কি টু রেজ আর ডাস্ট, দ্যাট মিনস টু কজ ডিসরাপশন অর কনফিউশন, টু কজ ডিসরাপশন অর কনফিউশন, দ্যাট ইজ টু রেজ আর ডাস্ট। 11 কি আছে, দ্যাট লেডি মাস্ট হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড, দ্যাটস ওয়াই সি ইজ নট রিপোর্টিং ইয়োর ক্রাইম। দেখো হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড কথাটার মানে কি বলো তো, হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড মানে হলো সেলফিশ ইন্টারেস্ট বা সেলফিশ মোটিভ, দ্যাট ইজ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড। তো এখানে কোনটা হবে চারটের মধ্যে, টু হ্যাভ আ টিডিয়াস জব নো, টু হ্যাভ আ ক্রুশিয়াল ইনফরমেশন, টু ডিলে ওয়ান্স অ্যাকশন নো, টু হ্যাভ অ্যান আলটেরিয়র মোটিভ, দ্যাট ইজ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড। আলটেরিয়র কথাটার মানে কি সিক্রেট বা কনসিল্ড, মানে যেটা লুকানো একটা মোটিভ আছে। তো দ্যাট ইজ টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড। ব্যাক অন ওয়ান্স ফিট, ব্যাক অন ওয়ান্স ফিট মানে কি, ধরো কেউ কোনো কিছু একটা কাজ করছে, তো সেই কাজের সাথে সাথে আমরা কি জানি সাকসেস আর ফেলিওরটা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত লাইফে, বা কোনো কিছু যখন আমরা কাজ করি তখন আমরা কি দেখতে পাই, আমরা একবার সাকসেস হই, তারপর আবার ফেলিওর হই, তারপর যদি আমরা কনসিস্টেন্টলি সেই কাজটা করতে থাকি তখন আমরা আবার কিন্তু সাকসেস পাই। ব্যাক অন ওয়ান্স ফিট, দ্যাট ইজ সাকসেস এগেন বা ওয়েল পজিশনে আবার ফিরে আসা, সেটাকে কি বলা হয় ব্যাক অন ওয়ান্স ফিট। তো কী হবে এখানে অপশন 3 ওয়েল অর সাকসেসফুল এগেন, ওয়েল অর এস্টাবলিশড পজিশনে বা সাকসেসফুল পজিশনে আবার ফিরে আসা, মানে আফটার ফেলিওর তুমি যদি ওয়েল অর সাকসেসফুল পজিশনে আবার ফিরে আসো সেটাকে কি বলা হয় ব্যাক অন ওয়ান্স ফিট। নেক্সট কি আছে, টু টেক উইথ আ গ্রেন অফ সল্ট। দেখো টু টেক উইথ আ গ্রেন অফ সল্ট মানে কি, যখন আমরা কোনো কিছুকে হোল হার্টেডলি বিলিভ করি না বা অ্যাকসেপ্ট করি না, একটু আমাদের মনে ডাউট নিয়ে বা কোনো সন্দেহ রেখে আমরা যখন কোনো কিছুকে বিলিভ করি সেটাকে বলা হয় কি টু টেক উইথ আ গ্রেন অফ সল্ট। তাহলে এখানে কোন অপশানটা হবে, টু বিলিভ উইথ সাম স্কেপটিসিজম। স্কেপটিসিজম মানে কি, স্কেপটিসিজম মানে হলো ডাউট বা সন্দেহ। তো টু টেক আ গ্রেন অফ সল্ট, দ্যাট মিনস টু বিলিভ উইথ সাম স্কেপটিসিজম। কোয়েশ্চেন নাম্বার 14 কি আছে, মেক আ লিভিং। মেক আ লিভিং মানে কি, যখন তোমার কাছে পর্যাপ্ত মানি আছে তোমার প্রয়োজনটা মেটানোর জন্য, দ্যাট ইজ মেক আ লিভিং। তো এখানে কোন অপশানটা হবে মেক আ লিভিং, দ্যাট ইজ ইয়েস অপশন 3 টু আর্ন এনাফ মানি ফর থিংস ইউ নিড। তোমার যেটা প্রয়োজন সেটা পর্যাপ্ত মানি আছে সেই প্রয়োজনটা মেটানোর জন্য বা সেই প্রয়োজনটার অনুযায়ী জিনিসপত্র কেনার জন্য তোমার কাছে এনাফ যখন মানি আছে, দ্যাট ইজ মেক আ লিভিং। অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 14 আছে, ডাজ মাই নেম রিং আ বেল ফর ইউ। দেখো রিং আ বেল এই
ইডিয়ামটার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত। রিং আ বেল মানে কি চেনা চেনা লাগছে, যেটা আমরা বাংলায় বলি। তো রিং আ বেল মানে কি সাউন্ড ফ্যামিলিয়ার। তো ডাজ মাই নেম রিং আ বেল ফর ইউ, তো আমার নামটা কি তোমার ফ্যামিলিয়ার লাগছে বা চেনা চেনা লাগছে, যেটা আমরা বাংলায় বলি। দ্যাট ইজ টু সাউন্ড ফ্যামিলিয়ার। অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। রিং আ বেল দ্যাট মিনস টু সাউন্ড ফ্যামিলিয়ার। কিক সামওয়ান ওয়েন দে আর ডাউন। দেখো ওয়েন দে আর ডাউন এই ওয়ার্ডগুলো মানে কি বলো তো? দে আর ডাউন মানে কি যখন কেউ লো পজিশনে আছে বা যখন কেউ ট্রাভেলের মধ্যে বা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আছে, দ্যাট ইজ দে আর ডাউন। তো যখন কেউ ডাউনে আছে বা কোনো ডিফিকাল্টির মধ্যে আছে, তাকে তখন কিক করছো। মানে কি কিক করা মানে কি লাথি মারা। তো কাউকে যদি লাথি মারা হয়, সে যখন অলরেডি ডিফিকাল্টিসের মধ্যে আছে, তার মানে কি তার ডিফিকাল্টিসটাকে আরও অ্যাগ্রেভেট করা হচ্ছে বা বাড়িয়ে দেওয়া হচ্ছে। দ্যাট ইজ কিক সামওয়ান ওয়েন দে আর ডাউন। দ্যাট মিনস টু কজ ফার্দার ট্রাভেল মানে কি আরও ট্রাভেল দেওয়া, তাকে আরও ডিফিকাল্টিসের মুখে ফেলা। টু সামওয়ান অলরেডি ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন, দ্যাট ইজ কিক সামওয়ান ওয়েন দে আর ডাউন। মানে কি যখন কেউ খারাপ সিচুয়েশনে বা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে যখন কেউ অলরেডি আছে, তখন তাকে আরও কষ্ট দেওয়া বা আরও ট্রাভেল দেওয়া। দ্যাট ইজ কিক সামওয়ান ওয়েন দে আর ডাউন। কোয়েশ্চেন নাম্বার 18 কি আছে? চেজ রেনবোজ। দেখো রেনবোজকে চেজ করা, রেনবোজকে চেজ করাটা কি কোনো রিয়েলিস্টিক ব্যাপার? না, এটা একটা ফুলিশ অ্যাক্ট বা আনরিয়েলিস্টিক অ্যাক্ট। তো চেজ রেনবোজ মানে হলো কি টু পারসু আনরিয়েলিস্টিক গোলস। আচ্ছা, এখানে যদি আমরা আরেকটু ভেঙে এটাকে মনে রাখার চেষ্টা করি ট্রিক দিয়ে, কীরকমভাবে আমরা মনে রাখতে পারি? দেখো রেনবোজ মানে কি রামধনু। তো রামধনু কি, রামধনুর পিছনে যদি আমরা দৌড়াই, রামধনুটাকে কি আমরা কখনো ধরতে পারি না? কারণ কি রামধনুটা কি, রামধনুটা কিছুই নয়, সূর্যের আলো, সানলাইটটা যখন জলের ওয়াটার ড্রপলেট বা জলকণার ওপরে রিফ্লেক্ট হয়, তখন সেটা রিফ্লেক্ট হয়ে ওই যে মাল্টি কালার তৈরি হয়, সেটাই আমরা কিন্তু রামধনু বলি বা রামধনু হিসাবে সেটাকেই আমরা কিন্তু যেদিকে সূর্য থাকে তার অপোজিট ডিরেকশনে দেখতে পাই। দ্যাট ইজ রামধনু বা রেনবো। তো সেটা কি, সেটা একটা আনরিয়েলিস্টিক ব্যাপার যদি আমরা সেই রামধনুকে ধরার চেষ্টা করি। কারণ দেখবে রামধনুটা এমনিও বেশিক্ষণ স্থায়ী হয় না। আর আকাশে রামধনু বৃষ্টি থেমে গেলে তারপর দেখবে আকাশের রামধনু কিন্তু আমরা বেশিক্ষণ দেখতেও পাই না, খুব তাড়াতাড়ি কিন্তু রামধনু অদৃশ্য হয়ে যায়। কারণ রামধনুটা আসলে কিছুই নয়, ওই বিন্দু বিন্দু জলকণার ওপর সানলাইট রিফ্লেক্টেড হয়ে যে আলোটা আমরা দেখতে পাই, সেটাকেই আমরা রামধনু বলি। টু চেজ রেনবো দ্যাট ইজ টু পারসু আনরিয়ালিস্টিক গোলস। মানে কি কোনো আনরিয়ালিস্টিক বা যেটা বাস্তবসম্মত নয় সেরকম গোলকে যদি তুমি পারসু করো বা সেরকম গোলের পিছনে তুমি যদি দৌড়াও, দ্যাট ইজ চেজ রেনবো বা টু পারসু আনরিয়ালিস্টিক গোলস। 19 কি আছে? হোল্ড সামওয়ান অর সামথিং অ্যাট বে। হোল্ড সামওয়ান অর সামথিং অ্যাট বে মানে কি কোনো কিছু আসন্ন যেটা কাছে আসছে সেটাকে সেখানেই আটকে দেওয়া। তার মানে কি প্রিভেন্ট সামওয়ান অর সামথিং ফ্রম গেটিং ক্লোজার অর ফ্রম মুভিং ক্লোজার। অপশন 3 প্রিভেন্ট সামওয়ান অর সামথিং ফ্রম মুভিং ক্লোজার, কাছে আসার থেকে সেখানেই তাকে প্রিভেন্ট করা, বাধা দেওয়া। দ্যাট ইজ হোল্ড সামওয়ান অর সামথিং অ্যাট বে। নেক্সট কি আছে? হ্যাভ আ ওয়েল অফ টাইম। হ্যাভ আ ওয়েল অফ টাইম মানে কি যখন একটা ভীষণ এক্সাইটিং বা ফান সিচুয়েশন, দ্যাট ইজ হ্যাভ আ ওয়েল অফ টাইম। তো এখানে কি হবে? হ্যাভ অ্যান এক্সেপশনালি ফান অর এক্সাইটিং এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ হ্যাভ আ ওয়েল অফ টাইম। ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল টিয়ার্সটা কিন্তু আমরা সবাই খুব পরিচিত ক্রোকোডাইল টিয়ার্স এই ইডিয়ামটার সাথে। বাংলাতে ইভেন একটা প্রবাদ আছে কুমিরের কান্না, দ্যাট মিনস ফলস টিয়ার, যেটা মিথ্যে কান্না। তো ক্রোকোডাইল টিয়ার্স মানে কি ফলস টিয়ার্স। দ্য এল্ডেস্ট সিস্টার রিসিভড দ্য লয়ান্স শেয়ার অফ হার ফাদার্স প্রপার্টি। দ্য লয়ান্স শেয়ার মানে কি সিংহভাগ, যেটা বাংলায় বলি। তার মানে কি দ্য লার্জেস্ট অ্যামাউন্ট বা দ্য লার্জেস্ট পোর্শন। তো অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দ্য লার্জেস্ট পোর্শন। আচ্ছা, এখানে দ্য লায়ন শেয়ার মানে কি দ্য লার্জেস্ট পোর্শন। এর যদি আমরা অ্যান্টোনিম বলি কি হবে? এ উই বিট। এ উই বিট মানে হলো কি? এ উই বিট মানে হলো ভেরি টিনি অ্যামাউন্ট, ভেরি টিনি অ্যামাউন্ট বা ভেরি স্মল অ্যামাউন্ট, মানে খুব ক্ষুদ্র অংশ, দ্যাট ইজ উই বিট। তাহলে কি লয়ান শেয়ার মানে সিংহভাগ বা লার্জেস্ট পোর্শন, আর উই বিট মানে হলো ভেরি টিনি বা ভেরি স্মল পোর্শন অর অ্যামাউন্ট অফ সামথিং, দ্যাট ইজ আর উই বিট। নেক্সট কি আছে? থ্রু থিক অ্যান্ড থিন। থ্রু থিক অ্যান্ড থিন মানে কি ইন গুড অ্যান্ড ব্যাড টাইমস।
মানে কি সব সময়, যে অলওয়েজ পাশে থাকে, থ্রু থিক অ্যান্ড থিন, দ্যাট ইজ আওয়ার রিয়েল ফ্রেন্ড, দ্যাট ইজ ইন গুড অর ব্যাড টাইমস। তো অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 24 কি আছে, ওয়ান্স কাপ অফ টি। ওয়ান্স কাপ অফ টি মানে কি, যেটা কারোর প্রেফার্ড এরিয়া, যে ফিল্ডে কেউ কাজ করতে এক্সপার্ট বা কমফোর্টেবল, দ্যাট ইজ ওয়ান্স কাপ অফ টি। তার মানে কি ওয়ান্স চোজেন অর প্রেফার্ড থিং, দ্যাট ইজ ওয়ান্স কাপ অফ টি। দেখবে আমরা অনেকেই ওয়ান্স কাপ অফ টিটা ইউজ করি, যে ধরো তোমাকে কেউ কোথাও তুমি গেছো, সেখানে তুমি গান করতে একদম অভ্যস্ত নও বা তুমি গানে একদম এক্সপার্ট নও, সেখানে বলতে পারো কি singing is not my cup of tea, so I don't want to participate in this program. That is one's cup of tea মানে কি সেটা আমার চোজেন বা প্রেফার্ড ফিল্ড বা এরিয়া নয়, যেটা আমি করতে পছন্দ করি। বা আমরা বলি কি ড্যান্সিং ইজ মাই কাপ অফ টি, মানে কি ইউ আর স্কিল্ড ইন ড্যান্সিং, ইউ প্রেফার টু হ্যাভ ড্যান্স, দ্যাট ইজ ওয়ান চোজেন অর প্রেফার্ড থিং, দ্যাট ইজ ওয়ান কাপ অফ টি। নেক্সট কি আছে, চিউ দ্য সিনারি। চিউ দ্য সিনারি মানে কি টু অ্যাক্ট ওভারলি ইমোশনাল, দ্যাট ইজ চিউ দ্য সিনারি। অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ট্রিক্স অফ দ্য ট্রেড। দেখো ট্রিক্স অফ দ্য ট্রেড মানে কি বলতো, কোনো কিছু পার্টিকুলার বিষয় সম্পর্কে যদি স্পেশাল জ্ঞান থাকে বা স্পেশাল স্কিল্ড বা স্পেশাল নলেজ থাকে, সেটাকে বলা হয় ট্রিক্স অফ দ্য ট্রেড। তাহলে এখানে কোনটা হবে, এখানে অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। স্পেশাল স্কিলস অর নলেজ, দ্যাট ইজ ট্রিক্স অফ দ্য ট্রেড। ইন আ নাটসেল। ইন আ নাটসেল মানে কি, দেখবে আমরা অনেকেই শুনেছি এই কথাটা, যে ইন আ নাটসেল তুমি তোমার বক্তব্য পেশ করো বা তুমি তোমার বক্তব্য রাখো। ইন আ নাটসেল, ইন আ নাটসেল, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ইডিয়াম, এটাও তোমরা অবশ্যই স্টার দিয়ে রাখবে, কারণ এটা প্রায় আমরা দেখি কোনো না কোনো এক্সামে আসে। ইন আ নাটসেল মানে কি ভেরি ব্রিফ বা ভেরি ব্রিফলি বা ভেরি প্রিসাইসলি, দ্যাট ইজ ইন আ নাটসেল, মানে কি খুব সংক্ষিপ্তভাবে তুমি তোমার কথাটাকে প্রকাশ করো বা তুমি সংক্ষিপ্তভাবে কোনো কিছুকে বলো, দ্যাট ইজ কি ইন আ নাটসেল, ভেরি ব্রিফলি। নেক্সট কি, ইগনোরেন্স ইজ ব্লিস। দেখো ইগনোরেন্স কিন্তু কখনো ব্লিস হতে পারে না। ইগনোরেন্স কিন্তু ব্লিস মানে কি, ব্লিস মানে আশীর্বাদ। তো ইগনোরেন্সটা কখন ব্লিস হয় বলো তো, শুধুমাত্র একটা জায়গাতেই ইগনোরেন্সটা ব্লিস হয়। ধরো কোনো কিছু একটা পার্টিকুলার বিষয়বস্তু বা পার্টিকুলার কোনো একটা জিনিস নিয়ে তোমার যদি নলেজটা তোমাকে স্ট্রেসফুল করে, তোমার সেই নলেজটা তোমাকে যদি স্ট্রেসফুল করে বা তোমাকে যদি অ্যাংসাস করে, সেই এরিয়া বা সেই বিষয়ে তোমার নলেজটা কিন্তু না থাকাই ভালো। সেক্ষেত্রে আমরা ইউজ করি কি ইগনোরেন্স ইজ ব্লিস। তাহলে এখানে কোনটা হবে, ইগনোরেন্স ইজ ব্লিস মানে কি টু রিমেন ইগনোরেন্ট অফ থিংস দ্যাট মে কজ স্ট্রেস, দ্যাট মে কজ ইউ অ্যাংসাস, দ্যাট ইজ ইগনোরেন্স ইজ ব্লিস। তাহলে অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 29-এ কি আছে, স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস একটা ভীষণ ইম্পর্টেন্ট ইডিয়াম, এটা তোমরা অবশ্যই স্টার দিয়ে রাখবে। স্পিল দ্য বিনস মানে কি, স্পিল দ্য বিনস মানে হলো কোনো কিছু আনইনটেনশনালি কোনো একটা সিক্রেটকে যদি রিভিল বা ডিসক্লোজ কেউ করে দেয়, সেটাকে বলা হয় স্পিল দ্য বিনস, দ্যাট ইজ গিভ অ্যাওয়ে আ সিক্রেট। গিভ অ্যাওয়ে একটা ফ্রেজাল ভাব, গিভ অ্যাওয়ে মানে কি টু ডিসক্লোজ বা টু রিভিল, তো গিভ অ্যাওয়ে আ সিক্রেট, দ্যাট ইজ স্পিল দ্য বিনস। And the last one for today কি আছে, if you keep dodging your manager's call you will be on thin ice। আচ্ছা, on thin ice মানে কি ভেরি রিস্কি সিচুয়েশন বা ভেরি রিস্কি স্টেট। যারা আমরা পাহাড়ে গেছি, মানে স্নো ক্যাপড মাউন্টেন মানে বরফাবৃত পাহাড়ে আমরা যারা গেছি, সেখানে আমরা অনেকেই কিন্তু এটা রিয়েলাইজ করেছি। দেখবে অনেক সময় আমাদের পা পিছলে যায় বরফে হাঁটতে গিয়ে, বা অনেকে স্কেটিং করে, সেটাও কিন্তু খুব একটা ডেঞ্জারাস সিচুয়েশন। তো থিন আইসটা কি, থিন আইসটা একটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস সিচুয়েশন। তো থিন আইস মানে কি রিস্কি সিচুয়েশন। অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সো গাইজ দ্যাটস ইট ফর টুডে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কত স্কোর হলো। আর তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডসদের সাথে চ্যানেলটি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো লার্নিং অর্ডার টু গেট মোর সাচ প্র্যাকটিস সেট, টু গেট মোর সাচ লেসন। এমটিএস আমাদের সামনে, এমটিএসের জন্য আমাদের কিন্তু এরর কারেকশনের অলরেডি একটা সেশন চলছে, সেখানে আমাদের প্রচুর এরর কারেকশন প্র্যাকটিস করানো আছে উইথ ফুল কনসেপ্ট। সেগুলো তোমরা যারা দেখোনি, সেই প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নিও, কারণ সেগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে।
আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। এই যে সমস্ত ভিডিওগুলো এখানে হচ্ছে বা যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো তোমরা এখানে পাচ্ছ তার PDF পাওয়ার জন্য। ওয়েট ফর আওয়ার নেক্সট ভিডিও, টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অর্ডার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।